মৃত্যুর ৯ বছর পর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনটি তাঁর লক্ষ কোটি পাঠকের কাছে আবেগের, ভালোবাসার। সহকর্মী মফিদুল তপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। সালের ১৩ই নভেম্বর নেত্রকোনায় জন্মেছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। নিজের জন্মদিন কখনোই ঘটা করে পালন করতে পছন্দ করতেন না হুমায়ূন আহমেদ। তবে তার হাজারো পাঠকের ভালোবাসায় দিনটি সবসময় হয়ে উঠত একটু আলাদা। আর সেই সব হুমায়ূন প্রেমীরাই মৃত্যুর পরও হারিয়ে যাওয়া হুমায়ূনকে খুঁজে ফেরেন নতুন আঙ্গিকে, কথায়, সুরে, সাদার উপরে কালো হরফে। হুমায়ূন আহমেদ তার গল্প উপন্যাসের চরিত্রের মাধ্যমে বলে গেছেন অনেক কথা, যার সঙ্গে একাত্ম হয়ে অসংখ্য পাঠক খুঁজে পেয়েছেন নিজেকে। অনেকেই বলেন কঠিন কথা সহজ করে তার মতো আর কেউ বলতে পারেন না। ছোটবেলায় সে যখন মহসিন হলে থাকতো, তখন আমি তাকে চিঠি লিখতাম, ছবি টবি এঁকে চিঠি লিখতাম। সেও উত্তরগুলো দিত ছবি এঁকে। সেগুলি বেশ বেশ মজার চিঠি ছিল আর কি। সেই সময় আমার ধারণা ছিল সেইগুলি সে যখন যা লিখতো কিংবা আঁকতো, সেগুলো আসলে কার্টুনই ছিল, কমিক্স ফরম্যাটে একটা কার্টুন আঁকতো। আমার সঙ্গে এই ব্যাপারটা ছিল। লেখক হিসেবে তো মিস করি। যখন থেকে বইমেলায় যাই আমি জানি যে এই বছর তার নতুন কোনো বই থাকবে না। ভাই হিসেবে মিস তো করি এবং মাঝে মাঝে আমার একটু কষ্ট হয় যে তার সাথে আমার যেটুকু সময় দেওয়া উচিত ছিল তার সঙ্গে সেটুকু সময় হয়তো দেইনি, আসলে ব্যস্ততার কারণে, নানা কারণে। সেটা নিয়ে আমার একটু কষ্ট হয় যে আমি কেন আর একটু বেশি সময় তাকে দিলাম না। গল্পের জাদুকরের কলমের খোঁচায় আর কথা বলবে না হিমু, মিসির আলী, শুভ্র, রূপারা। বসন্ত শেষে গ্রীষ্ম আসবে, কিন্তু বর্ষায় আর বৃষ্টি বিলাস হবে না নুহাশপল্লীতে। এত সব নায়ের মাঝেও হুমায়ূন আহমেদ মিশে আছেন, মিশে থাকবেন তার পাঠক হৃদয়ে। শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ। যেখানেই থাকুন, ভালো থাকুন। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।